তো থালাপতি বিজয়ের লাস্ট ছবি জননায়কনকে নিয়ে একের পর এক কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে। সব থেকে প্রথম প্রবলেমটা হচ্ছে ছবিটা এখনো সেন্সর সার্টিফিকেট পায়নি, তাই জন্য যে প্রডিউসার্সরা কেভিএন প্রোডাকশন তারা মাদ্রাস হাইকোর্টে গেছে যাতে তারা সেন্সর সার্টিফিকেট পায়, এবং কালকে শুনানি রয়েছে, এখনও কিন্তু তারা সেন্সর সার্টিফিকেট হাতে পায়নি। আর অন্যদিকে সিবিআই থালাপতি বিজয়কে ডেকে পাঠিয়েছে 12 জানুয়ারিতে, বিকজ আপনারা প্রত্যেকেই জানেন তারা যে র্যালি, টিভিকে পলিটিক্যাল পার্টির যে র্যালি হয়েছিল সেখানে একটা স্ট্যাম্পেড সিচুয়েশন হয়েছিল এবং সেখানে বহু লোক মারা যায়, অনেক লোক আহত হয়। তো সেই কেসটাকে কেন্দ্র করে থালাপতি বিজয়কে সিবিআই থেকে ডেকে পাঠানো হয়েছে ঠিক রিলিজের সময় 12 জানুয়ারিতে। তো দেখা যাক সেই বিষয়টা নিয়ে কী হয়। তো সেটা একটা সেপারেট বিষয় অলরেডি হচ্ছে, এবং তার সাথে এই ছবিটাকে এখন অবধি সেন্সর সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, জননায়কন ছবিটাকে। এবং আপনাদেরকে বলে রাখি, জননায়কন যদি কালকেও সেন্সর সার্টিফিকেট না পায়, তো মানে বুকিং স্টার্ট করতে অনেকটা দেরি হবে। তো সেটার এফেক্টটা মানে ডে ওয়ানে কালেকশনের উপর পড়বে। এই সেম জিনিসটা আমরা পবন কালিয়ানের ওয়াকিল সাহেবের ক্ষেত্রে হতে দেখেছিলাম। সেই সময় যেহেতু আপনারা জানেন পবন কালিয়ানের গভর্নমেন্টের বিরুদ্ধে আর কি একটা পলিটিক্যাল আইডিওলজি ছিল, তো তাই জন্য ওয়াকিল সাহেবের টিকিট প্রাইস প্রচণ্ড তারা কমিয়ে দিয়েছিল, এবং সেই কারণের জন্য মানে একটা এফেক্ট তো পড়ে, বাট তারপরেও ওয়াকিল সাহেব রিলিজ করেছিল এবং ভালো ব্যবসাই করেছিল। তো দেখা যাক আর কি, পবন কালিয়ান সেইবারে জিতে গেছিলো। তো এইবারে আর কি থালাপতি বিজয়ী এত কিছু চ্যালেঞ্জেস এগুলোকে ফেস করে নিজের ছবিটাকে রিলিজ করে বড়সড় হিট দিতে পারে কিনা, তার শেষ ছবি দেখা যাক সেটা কী হয়। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কী ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।